তাহলে আপনি একটু আমাদেরকে বলেন, আপনাকে যে ভিডিওগুলো দেখালাম সেখানে দেখানো হচ্ছে যে ইসলাম অত্যন্ত সাম্প্রদায়িক একটা ধর্ম, যে এই ধর্মটা অমুসলিমকে সালাম দিতে আসলে অনুমতি দেয় না, এবং অমুসলিমদেরকে সবসময় ঘৃণা, বিদ্বেষ এবং একটা সাম্প্রদায়িক মনোভাব তাদের প্রতি পোষণ করতে হয়। এই জিনিসগুলো আমি দেখালাম, এবং আপনি যদি চান আরো অনেকগুলা রেফারেন্স আমার কাছে আছে। এইটাতে মনে হয় আমার মনে হয় এইটাতে একটু ইখতিলাফ আছে, হয়তো এরকম কোনো রায় আছে যেখানে বলা যায়। যেমন এর কারণ হলো, আমি আপনার ধরেন ডক্টর জাকির নায়কের যে আপনি লেকচারে প্রায় শুনে থাকবেন, শুরুটা কিন্তু উনি এরকম করে যে ওয়েলকাম অল অফ ইউ টু উইথ ইসলামিক গ্রিটিংস, আসসালামু আলাইকুম, এরকম ভাবে কিন্তু শুরু করে, আপনি দেখবেন। তো ওখানে তো অনেক অমুসলিমও থাকে। হ্যাঁ, তো হতে পারে কোনো আলেম মনে করেন যাবে না, হতে হতে পারে কোনো পারে, আলেম যাবে, এটাও এরকম তো তো হতে হতে পারে পারে। রেদন ভাই। আরো ইজিয়ার অ্যান্সার আছে এটাতে। এটাও তো হতে পারে যে জাকির নায়ক আপনার মতো একটা লোয়ার টিয়ার ফ্রড, এটাও তো হতে পারে। আচ্ছা, আমি মনে হয় তর্ক ঝগড়ার মধ্যে না যাই, আমি জাস্ট আমার কথাটা বলি, তাহলেই মনে হয় ভালো হয় ঝগড়া না? কই হচ্ছে ভাই, ঝগড়া কই হচ্ছে? আমি তো দেখাতে আপনি যাচ্ছি যে দুইটা কথা বললেন, আচ্ছা রেদন তিনটা ভাই, কথা বলছেন, দুইটাতেই ফ্রড এই সেই। আরেকটু ক্লিয়ার করে দিই, ধরে নেন আপনি তো ফ্রড, এটা তো প্রথমেই বুঝছি। তো আমি দর্শকদের আরেকটু ক্লিয়ার করার জন্য আপনার কাছ থেকে একটা জাস্ট অ্যান্সারটা চাচ্ছি। ধরে মানে নেন কিভাবে ফ্রড হলো আপনার এটা আপনি ক্লিয়ার একটু করেন তো একটু আগে। একটু 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 আপনার অ্যান্সার দ্বারা আরো ক্লিয়ার হবে। মানে ধরে আমি নেন মুসলিম এই কারণে ইসলাম, ফ্রড, নাকি মুসলিম মানেই ফ্রড, এরকম এই সেন্সে? বিটিএম কার্ড বাসায় রেখে দেন। ধরে নেন ইসলামে বলা আছে অমুসলিমদেরকে আগ বাড়ায়া তাদের উপর শান্তি, যে মুসলমানদের যেভাবে আপনি দেখা হইলে বলবেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি এটা অমুসলিমদের বলতে পারবেন না। ধরে নেন এই বিধানটা ইসলামে আছে, তাহলে কি ইসলাম আপনাকে সাম্প্রদায়িক কিছু শিখায় কিনা? উত্তর এক নাম্বার পয়েন্ট, যদি রিভার্স হতো যে আপনি শান্তির জন্য দোয়া করতে পারবেন না, শুধু বলেন আর তাদের উপর অশান্তি বর্ষিত হোক, তখন আমি 100 বার বলতাম হ্যাঁ, এর ইসলাম সাম্প্রদায়িক শিখাচ্ছে। এক। 2 নম্বর পয়েন্ট, যে আপনি উত্তর দিতে পারবেন, আপনি যদি আমাকে নিজের থেকে আপনি অমুসলিম হয়ে বলেন আসসালামু আলাইকুম, হ্যাঁ, তো আমি তার উত্তরে ওয়ালাইকুম আসসালাম বলতে পারবো বলেই আমি জানি, দলিলে যা শুনলাম। কিন্তু আমি মুসলিম হিসেবে অমুসলিমকে শুরুতেই সালাম দিতে পারবো কিনা এই বিষয়ে মতভেদ আছে, এটা আমার রায়। কারণ আমি ডক্টর জাকির নায়কের বিভিন্ন লেকচারে শুনেছি, তিনি লেকচারের শুরুতে অমুসলিমদেরকে সালাম দিয়ে শুরু করেছেন। তো এটা নিয়ে একটু পড়াশোনা বা একটু ঘাটাঘাটি করার ব্যাপার। আর আমি যে আপনাদের স্ট্রিমে ঢুকে সালাম দিয়েছি, এটা অভ্যাসবশত। তো এই বিষয়টা আমার কনটেক্সটে ক্লিয়ার না, আমি এটা শুরুতে এটা বলেছি। বলে জি। দিয়েছেন যে আপনি যে নেক্সট টাইম তো আপনি যে ভাই আপনি এই ভুলটা করবেন না। আপনি যে একটা জাত ফ্রড ভাইয়া, রেদন ভাই, আপনি যে একটা জাত ফ্রড, থ্যাংক ইউ এটা ক্লিয়ার করার জন্য। এইটাতে কোনো সন্দেহ নাই যে আপনি একটা জাত আচ্ছা ফ্রড। ভাই, আপনার আমি যে কমপ্লিমেন্টের জন্য কোশ্চেনটা, আপনাকেও থ্যাংক ইউ। আপনি আর কি? লেট মি ফিনিশ, Sure. আমি যে কোশ্চেনটা করছি ওইটার ধারের কাছে না যায় আপনি যে তিনটা ঘুরে ঘুরে অ্যান্সার দিচ্ছেন যেটা আমার কোশ্চেনের অ্যান্সার না, এইটা দেখান, মানে এই জিনিসটা আমাকে ডিটেইল এক্সপ্লেন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই জন্য ভাই আপনাদেরকে আমি শুধু ফ্রড না, জাত ফ্রড বলি। আপনারা প্রত্যেকটা হচ্ছেন ভাই একটার থেকে আরেকটা বড়। বিশেষ করে আপনারা যে দিনের পথের দায় যেগুলো লোয়ার টিয়ার ফ্রড যেগুলো আছে, একেবারে জাত ফ্রড। আই আই হোপ দর্শকরা বুঝতে পারছে যে আমার কোশ্চেনটা কি ছিল আর আপনার অ্যান্সারটা কি ছিল। থ্যাংক ইউ ফ্রড ভাইয়া। আচ্ছা, আমি একটু এই জিনিসটা একটু আগে জিজ্ঞেস করে নেই যে ফারাজ ভাই যে জিনিসটা আপনাকে কোশ্চেনটা করেছিল, আপনি আসলে কোশ্চেনটার উত্তরটা দেন নাই। হ্যাঁ, আলটিমেটলি কোন ফারাজ ভাইয়ের উত্তরটা আপনি আসলে দেন নাই, এবং আমি বুঝতে পারতেছি যে আপনি সেই প্রশ্নটার উত্তরটা দিবেনও না। আপনার কথা থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে। আমরা একটু ইসলামের একটা আকীদা গ্রন্থ এখন একটু দেখি। জাকির নায়েক তো একজন ইসলামিক দায়ী, তিনি কোনো আলেম নন। জাকির নায়েকের বক্তব্য ইসলামের কোনো একটা অথেন্টিক রেফারেন্স হিসেবে গ্রহণযোগ্য না, কিন্তু সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক স্কলার, সালাফি স্কলার শায়েখ সালেহ আল ফাউজান, উনি হচ্ছেন বর্তমান বিশ্বে সবচেয়ে বড় ইসলামিক স্কলারদের মধ্যে একজন। ওনার বক্তব্য অবশ্যই ইসলামে একটা ভ্যালিড রেফারেন্স। ওনার একটা বই থেকে আমরা এখন একটু দেখি যে সেখানে কি লেখা আছে। ইয়া ভাই, আপনি আমাদেরকে একটু পড়ে শোনান তো এখানে কি লেখা আছে। এই গ্রন্থটার নাম হচ্ছে আল ইরশাদ সহি আকিদার দিশারি, বাংলা অনুবাদ আল ওয়ালা ওয়াল বারা। এই কথাটার মানে কি আপনি জানেন? নিচে তো মানে অনুবাদ দেওয়া আছে, বন্ধুত্ব রাখা এবং শত্রুতা পোষণ করা নীতিমালা। আচ্ছা পড়েন, আপনি পড়েন, এখানে কি লেখা আছে পড়েন। হাইলাইট অংশটুকু। আপনার ইচ্ছা করলে পুরোটাও পড়তে পারেন, হাইলাইটও পড়তে পারেন, আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা মতো পড়েন। আচ্ছা, ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো বর্ণনা করার পর একটি আবশ্যিক বিষয় ইঙ্গিত করা হয়েছে। ইসলামী আকীদা এসব বিষয়কে দ্বীন হিসেবে গ্রহণ করা আবশ্যক। যারা উপরোক্ত বিষয়গুলোকে তাদের আকীদা হিসেবে গ্রহণ করে তাদেরকে বন্ধু বানাবে, আর যারা এগুলোর প্রতি শত্রুতা পোষণ করে তাদেরকে শত্রু বানাবে। সুতরাং সে তাওহীদ ও ইখলাস ওয়ালাদের ভালোবাসবে এবং তাদেরকে বন্ধু বানাবে, সেই সঙ্গে মুশরিকদের ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আচ্ছা, তারপর ঠিক আছে। এবার আমরা দেখি যে এখানে আরো কি বলা হচ্ছে, সেখানে আরো দেখি। এই যে ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, এতে আহলি কিতাবদের বন্ধু বানানো হারাম করা হয়েছে। সমস্ত কাফেরদেরকে বন্ধু বানানো হারাম ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন। এখানে কি লেখা দেখতে পাচ্ছেন? সমস্ত কাফেরদেরকে বন্ধু বানানো জি জি হারাম ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন। এই জিনিসটা তো হারাম, মানে অন্য মানে অমুসলিম কাফেরদেরকে বন্ধু বানানো তো সম্পূর্ণ হারাম। ঠিক আছে, আমরা বুঝলাম। এবার আমরা নিচে যাই, আর একটু নিচে যাই, দেখি এখানে কি লেখা আছে। এই অংশটুকু একটু পড়েন। এই বিরাট মূলনীতিটি সম্পর্কে অনেক মানুষ অজ্ঞ রয়েছে। আমি আরবি ভাষায় প্রচারিত একটি রেডিও অনুষ্ঠান একজন আলেম ও দায়ীকে খ্রিস্টানদের সম্পর্কে বলতে শুনেছি। তিনি বলেছেন, খ্রিস্টানরা আমাদের ভাই। এরকম ভয়ঙ্কর কথা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা যেমন ইসলামী ভয়ঙ্কর আকীদা ভয়ঙ্কর কথা, খুবই দুঃখজনক। ভয়ঙ্কর না, ভয়ঙ্কর। এরকম আপনি ভয়ঙ্কর তো কথা খুব ভাই মজার দুঃখজনক। মানুষ অনেক, হ্যাঁ? আচ্ছা, আল্লাহ তাআলা আরো বলেন, আচ্ছা আল্লাহ ও আচ্ছা তার আচ্ছা রাসূল। আচ্ছা আচ্ছা, একটা কথা একটু উত্তর দেন তো, যে মুসলমানদের সবচেয়ে নিকটবর্তী তো হচ্ছে খ্রিস্টানরা এবং ইহুদিরা, তাই না? মানে আব্রাহামিক ধর্মের নীতি অনুযায়ী, আহলে কিতাবের নীতি অনুযায়ী সবচেয়ে নিকটবর্তী হচ্ছে খ্রিস্টান, এবং ইহুদিরা হচ্ছে সবচেয়ে নিকটবর্তী, নাকি ভাই? জি জি জি। সেই খ্রিস্টানদেরকে ভাই বলাটা ইসলামে ভয়ঙ্কর দুঃখজনক একটা কথা। তাহলে নাস্তিকরা তো রয়েছে অনেক 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 দূরের জিনিস, তারা তো মুশরিকদের থেকেও খারাপ, নাকি? আপনি কি আমার কাছ থেকে শুনতে যাচ্ছেন? হ্যাঁ, শুনতে চাচ্ছি যে ইসলামটা কি হ্যাঁ, নাস্তিকরা, তারা আপনি তো তো মুশরিকদের বেসিক্যালি থেকেও আপনি খারাপ। তো অলরেডি জানেন, তাই না? আমার মনে হয় আপনি জানেন যে খ্রিস্টানরা তো আহলুল কিতাব, ঠিক আছে, কিন্তু ওদের কিতাবটা ওরা বিকৃত করে সেটা ফেলছে। তো সেটা তো এবং সেই বিকৃত আলোচনাতে করার সেই পরে আলোচনাতে কেন ভয়ঙ্কর, সেই কেন সেই সেই ভয়ঙ্কর সেটা বল। আলোচনাতে সেই আলোচনাতে তো আমার যাওয়ার দরকার নাই এখন। আমাদের দরকার হচ্ছে এই জিনিসটুকু দেখা, যে খ্রিস্টানরা হচ্ছে, ইহুদি খ্রিস্টানরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে নিকটবর্তী, মানে কিতাবের দিক থেকে সবচেয়ে নিকটবর্তী। তাদেরকেই ভাই বলাটা ইসলামে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ আচ্ছা, ভয়ঙ্কর আসিফ দুঃখজনক ভাই, কথা। যাদেরকে ভাই বলা সম্পূর্ণ ভয়ঙ্কর একটা বিষয়, তাদের কাছে ভিক্ষা নেওয়াটা কি হালাল না হারাম, আসিফ ভাই? জি, আমি এখানে আপনাকে তো বলি একটু। এখানে তো জানি। আমি বলি, আপনার নাম তো এটা আসিফ, ইন এ আপনার সেন্স নাম তো আপনাকে আসিফ বুঝতে না। হবে কোন দৃষ্টিতে না, ভয়ঙ্কর। না মানে আপনি খ্রিস্টানরা ভাই, কি বিশ্বাস করে? ভিক্ষার কথা, খ্রিস্টানরা বিশ্বাস করে ভিক্ষার কথা বলছি, হযরত ঈসা আলাইহিস ভিক্ষার কথা সালাম বলছি, আপনি সৃষ্টিকর্তার চেতে পুত্র, উঠছেন কেন ভাই? নাউজুবিল্লাহ। তার মানে ভিক্ষার কি? কথা বলছি, আপনি এটা ভিক্ষার মুসলমানদের কথা বলছি, মেইন আপনি চেতে একদম, উঠছেন কেন? সরি, থামেন। রেদওয়ান, আপনি ভুলভাল ভুলভাল বলছেন। সব খ্রিস্টানরা এটা বিশ্বাস করে না যে যিশু ঈশ্বরের পুত্র। খ্রিস্টানদের ভিতরে অনেকগুলা ভাগ আছে। আপনি যে জিনিস জানেন না সেই জিনিস নিয়ে কথা বলছেন কেন ভাই? যে জিনিস বোঝেন না, যে জিনিস জানেন মেজরিটি না তো সেই এটা জিনিস বিশ্বাস নিয়ে করে, গড়বড় করেন। মেজরিটি তো বিশ্বাস মেজরিটি করে যে এখানে সব খ্রিস্টানদের কথা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে খ্রিস্টানদের সম্পর্কে বলতে শুনেছি। খ্রিস্টানদের ভিতরে অনেকগুলা সেক্ট আছে। তাদের ভিতরে অনেকে যিশুকে ঈশ্বরের পুত্র বলে, অনেকে ঈশ্বরের পুত্র বলে না। ভাগ বাটোয়ারা আছে। কিন্তু কিন্তু ফারাজ ভাই, আমার যে পয়েন্ট সেটা হচ্ছে যে পয়েন্টটা বলুন আসিফ। সবচেয়ে নিকটবর্তী হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, তাদেরকেই ভাই বলা নিষিদ্ধ। সেখানে তো মানে নাস্তিকরা, ইসলামত্যাগী নাস্তিকরা যারা, তারা তো রয়েছে বহু 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 দূর কি বাত, হ্যাঁ। তাদের সাথে সুসম্পর্ক বা তাদেরকে ভাই বলা, আমাকে যে উনি আসিফ ভাই বলতেছে, এটাও তো ইসলামে হারাম। উনি তো গটাগট গটাগট ইসলাম বিরোধী কাজ করে যাচ্ছে একের পর এক। শুরুতেই ঢুকে একটা মানে ইসলাম বিরোধী কাজ করছে, যে দুইজন নাস্তিককে সালাম দিয়ে ফেলাইছে। তারপরে হচ্ছে গিয়ে পরে আবার ভাই বলতেছে, হ্যাঁ, আসিফ ভাই, ফারাজ ভাই বলতেছে। এগুলোও তো ইসলামে হারাম, সবই তো ইসলামে হারাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে এই জিনিসগুলো বাদ দিয়ে ওনার কাছ থেকে একটু শুনি, যে উনি বোধহয় আমাদেরকে একটা আর্গুমেন্ট দিতে আসছে ইসলামের সপক্ষে বা আল্লাহর সপক্ষে একটা আর্গুমেন্ট দিতে আসছেন, নাকি রাদওয়ান ভাই? জি ভাই, জি। আর্গুমেন্টটা কি যুক্তির ভিত্তিতে নাকি অন্ধবিশ্বাসের ভিত্তিতে দিবেন আপনি? না, আমি কেন ধর্মকে বিশ্বাস করি বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, যুক্তির ভিত্তিতে আমি আপনার সামনে একটা কথা বলবো, আর্গুমেন্ট দিব। আচ্ছা, আচ্ছা, ইসলাম কি আপনাকে এটা বলছে? জি। ইসলাম কি আপনাকে এই জিনিসটা অ্যালাউ করে মানে যে আপনি কেন আমার কাছে যুক্তির? মনে হয়েছে যে সৃষ্টিকর্তা অবশ্যই আছে, সেইটা আচ্ছা, আর কি তো আপনি আপনাকে আমার বলতে চাচ্ছি। প্রশ্নটা শুনে উত্তরটা দিন। স্ক্রিপ্ট না পড়ে ভাই, আগে প্রশ্নটা শুনেন। যদি স্ক্রিপ্টের সাথে কমন পড়ে দেন, স্ক্রিপ্ট দেখে অ্যান্সার দেন। আগে প্রশ্নটা তো শুনেন, যে আপনার প্রশ্নটা আপনার রিটেন স্ক্রিপ্টের সাথে কমন পড়তেছে কিনা। প্রশ্নটা একটু ক্লিয়ারলি শুনেন, যে আপনার প্রশ্নটা কি। হ্যাঁ, আমার ফোকাস দেন। প্রশ্নটা হচ্ছে, ইসলাম কি আপনাকে এই অনুমতি দেয় যে আপনি যুক্তি দিয়ে যাচাই বাছাই করে ইসলাম ধর্মকে সত্য প্রমাণ করবেন, তারপরে বিশ্বাস করবেন? এটা কি ইসলাম আপনাকে এই অনুমতি দেয় কিনা? মানে আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মেছেন, নাকি রাদওয়ান ভাই? জি জি। আমি ছোটবেলা একটা থেকে তো প্রশ্ন জানতে চাচ্ছি। আচ্ছা ভাই, বাঙালি না আসিফ ভাই? বাঙালি না? হ্যাঁ হ্যাঁ, বাঙালি। বাংলাদেশের? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের। ও আচ্ছা, আর নামটা রেদওয়ান, আপনি হয়তো উচ্চারণ করতে পারছেন না কেন, রেদওয়ান রাদওয়ান বলছেন যে? আপনার এখানে রাদওয়ান লেখা, আমার কিছু করার ও নেই। আচ্ছা, আমার স্পেলিং রেদওয়ান বলে, রেদওয়ান। জি, ঠিক আছে। এখানে আচ্ছা, রেদওয়ান, ঠিক আছে। রেদওয়ান, আপনাকে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে
ইসলাম কি আপনাকে এই অনুমতি দেয় যে আপনি তো ছোটবেলা থেকে মুসলিম পরিবারেই জন্মেছেন, আপনাকে তো ছোটবেলা থেকে জি ইসলামই জি জি শেখানো হয়েছে, তাই না? জি জি। আহ ইসলামের পরিবারে জন্মে আপনি তারপরে আবার যুক্তি দিয়ে, আপনাকে কি এই অনুমতিটা ইসলাম দিয়েছে বা এই অ্যাক্সেসটা দেয় যে আপনি যুক্তি দিয়ে ইসলামকে যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করবেন? নাকি আপনাকে বলা হয়েছে ইসলামের আকীদা হচ্ছে কোরআন হাদিসে যেটা লেখা আছে সেটা কোনো যুক্তি ছাড়া, কোনো দর্শন ছাড়া, কোনো আর্গুমেন্ট ছাড়াই বিশ্বাস করে নেবেন? কোনটা আপনাকে ইসলাম বলে? তর্ক করা, যুক্তি দেওয়া, এগুলো দাওয়াতের একটা প্রসেস হতে পারে, কিন্তু ইসলামী যে আপনাকে আমি বিশ্বাস, যে জিনিসটা জিজ্ঞেস করেছি, হ্যাঁ যে জিনিসটা বিশ্বাসটা জিজ্ঞেস করেছি আল্লাহ শুধুমাত্র নবী সেটা উত্তর বলছেন দেন। সামিনা ওয়া তাইনা, শুনছি আর মানছি, কোনো যুক্তি তর্ক ছাড়াই যারা ইসলামী বিশ্বাস করে। তবে দাওয়াত যখন দেয় তখন তারা যুক্তি তর্ক দিয়েই দাওয়াত দেয়। কোরআনে আছে তুমি তর্কে উত্তম পন্থায় বিতর্ক করো। আচ্ছা, তার মানে আপনার আচ্ছা, আহ, এক সেকেন্ড, আমি একটু বুঝে নিয়ে আসি ভাই। আহ, আল্লাহর প্রসেস হচ্ছে যে আল্লাহ যে প্রসেসে চান আপনারা ইসলাম গ্রহণ করেন, সেই প্রসিডিউরটা হচ্ছে অন্ধবিশ্বাস। সামিওনা মতিওনা যেটা আপনি বললেন সামথিং, সামিনা ওয়া তাইনা, হ্যাঁ জি জি, জি আব্দুল্লাহ শুনলাম আর মানলাম। হ্যাঁ হয়তো শুনলাম আমার ফাইন। মানে আল্লাহর প্রসিডিউর হচ্ছে আপনি যেটাতে বিশ্বাস করবেন সেটাতে মোহাম্মদের কথা শুনছেন আর অন্তত অন্ধবিশ্বাস সাল্লাল্লাহু করছেন আলাইহি ওয়াসাল্লাম। উইদাউট, যেই চ্যাটের বেলা আব্দুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি মোহাম্মদের কথা শুনছেন আর এটাতে অন্ধবিশ্বাস করছেন, এটা হচ্ছে আল্লাহর প্রসিডিউর। বাট যখন আপনি অমুসলিমদের কাছে যেতেছেন, নবীজিকে নিয়ে গালি না না দিয়ে কথা বললে ভালো হয় আর কি। ওই সাগরপুর বাবরপুর না লাগাইলেও হবে ভাই, আপনি মনে মনে বলেন, আমার সামনে বলা দরকার নেই, ঠিক আছে? ওই ইয়াটা যদি আপনি চান, হ্যাঁ, অভ্যাসবশত বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নেক্সট টাইম আর বলবো না, বাট আপনি একটু সম্ভব হলে একটু স্কিপ, মানে ওভাবে গালিগালাজ করলে তো আমাদের কথা বলতে কষ্ট হয়, বুঝেন তো। আপনার নাটক ভাই, আপনার যে আব্দুল্লাহ তো কষ্ট হয়, এটা তো আমার দেখার বিষয় না। আপনি যদি চান যে আমি কমেন্ট কোনো রেসপন্স না আসুক, নিজের মুখের ভাষা নিজে কন্ট্রোল করেন। সেকেন্ড কথা যেটা আমি বলতেছিলাম, মানে আপনি আল্লাহর প্রসিডিউর হচ্ছে যে আপনি এসে চান, আপনি আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, মানে নবীর কথায় অন্ধভাবে বিশ্বাস করে, এবং আপনারা যেটা ইয়ে করতেছেন অমুসলিমদের কাছে যখন যাচ্ছেন, তখন আপনারা এই ফ্রডারি করতেছেন যে না, যুক্তি তর্ক মানে তারপর ইসলাম ইয়ে করতে যাবেন। আচ্ছা ফাইন, দুইটাই যদি আমি ধরে নেই, তাহলে ভাই আপনি আল্লাহ বুঝতেই পারেন না কি বলছি। আচ্ছা ঠিক আছে বলেন। একটু রেশনালাইজ করেন আমাকে। যদি প্রপার যুক্তি তথ্য থাকে, যদি প্রপার যুক্তি তথ্য থাকে যে কেন ঈশ্বরে বিশ্বাস করতে হবে, কেন আল্লাহ বিশ্বাস করতে হবে, আপনাদের যে সাতটা ইমানের স্তর আছে এগুলোতে বিশ্বাস করতে হবে, যদি এটা প্রপার যুক্তি তথ্য থেকেই থাকে, দেন আল্লাহ আপনাকে একটা রেশনাল বিং বানায় আপনাকে অন্ধবিশ্বাস করতে বলছে কেন? সামি ওনা মতে ওনা যেটাই করতে বলছে, এটা করতে বলছে কেন? উত্তর বলবো? জি স্যার, প্রশ্নটা জি রিপিট স্যার, করেন। আপনি অনেক বড় প্রশ্ন করছেন। সংক্ষেপে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেই দেয় সামিনা ওয়া তাআনা, শোনো আর মানো, তাহলে আবার তুমি দাওয়াতের সময় যুক্তি তর্কের কথা কেন আসছে, তাই না? এটা তো আপনার কোশ্চেন। আরো সংক্ষেপে, যদি আপনাদের প্রপার এই থাকে, আল্লাহর বিশ্বাসের যদি প্রপার যুক্তি তথ্য প্রমাণ থেকেই থাকে, তাহলে আল্লাহ আপনাকে অন্ধবিশ্বাস করতে বলতেছে কেন? আচ্ছা শেষ, কোশ্চেন শেষ। রিপিট মাই কোশ্চেন। আচ্ছা আমি সরাসরি উত্তরে যাই, একই জিনিস বারবার রিপিট কেন করবেন? না, রিপিট মাই কোশ্চেন, প্লিজ রিপিট মাই কোশ্চেন। আপনি একটা ফ্রড ভাই, এর আগেও দেখেছেন আপনি কিভাবে অ্যান্সার করেন। রিপিট মাই কোশ্চেন। আচ্ছা, যদি আপনি সৃষ্টিকর্তাকে কোনো যুক্তি তর্ক ছাড়াই মেনে নেন, তবে দাওয়াতের ক্ষেত্রে কেন আপনি যুক্তি তর্কের কথা আনতেছেন? এটি আপনার কোশ্চেন, যেটা আমি বুঝছি। থার্ড টাইম রিপিট করতেছি, ফ্রড ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি কিন্তু অনেক শর্ট করতেছিলাম। থার্ড টাইম বলতেছি, ফ্রড ভাই একটু ফোকাস দিয়ে শুনুন। যদি প্রপার যুক্তি তথ্য প্রমাণ থেকেই থাকে যে এই যুক্তি তথ্য প্রমাণ মেনে আমি ঈশ্বরে বিশ্বাস করতে পারবো, ভাই এখানেই তো আপনি গলত করছেন। যদি এই কন্ডিশনাল সেন্টেন্স আনছেন কেন? আমি কি বলছি একবার যে যদি প্রমাণ আছে? নাটক সিনেমার তো ইয়ে বলি নাই ভাই, আগে কোশ্চেনটা শুনেন, রিপিট করেন, তারপর অ্যান্সারটা দেন। যদি প্রপার যুক্তি তথ্য প্রমাণ থেকেই থাকে যে কেন গডে বিশ্বাস করতে হবে, মানে গডে বিশ্বাস করার মতো যুক্তি তথ্য প্রমাণ যদি থেকেই থাকে, তাহলে আল্লাহ আপনাদেরকে অন্ধবিশ্বাস করতে বলছে কেন? আপনি তো প্রপার একটা যুক্তি নিয়ে আসেন যে কেন ঈশ্বরে বিশ্বাস করা যায়, এটা প্রপার যুক্তি আছে, এটা নিয়ে আসেন। কোশ্চেনটা আবারও সিম্পল করে দিই, আমার মনে হয় 2 লাইন আপনি মনে রাখতে পারেন না, 1 লাইনে প্রশ্ন করতেছি। যদি প্রপার যুক্তিগত প্রমাণ থেকেই থাকে যে ঈশ্বর আছেন, এরকম যুক্তিগত প্রমাণ থেকেই থাকে, তাহলে আল্লাহ আপনাদেরকে অন্ধবিশ্বাস করতে বলেন কেন? বলেন ভাইয়া, প্রশ্নটা রিপিট করেন, অ্যান্সারটা করেন। যদি যুক্তি তর্ক প্রপার এভিডেন্স থেকেই থাকে, তবে সৃষ্টিকর্তা কেন আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে বলছে, তাই তো? এটাই তো আপনার কোশ্চেন হলো। কংগ্রাচুলেশন ভাইয়া, এখন উত্তরটা করেন। থ্যাংক ইউ ভাই আপনার স্বীকার করার জন্য। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন যে এটার আগে একটা স্টেপ আছে। আল্লাহ নবী, তিনি যে আল্লাহরই নবী, এইটা যখন আপনি বিশ্বাস করছেন তখনই আপনি মানবেন। আপনি যদি আল্লাহ নবীকে না মানেন, তখন আপনার তো যুক্তিতর্কর প্রসঙ্গ আসে। ফর এক্সাম্পল, আবু বকর একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবী বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে। ব্যাককল নাকি ভাই আপনি? এটা একটু ব্যাককল।
30টা সেকেন্ড শেষ করতে, সেন্টেন্সটা শেষ করে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। ফাক অফ, কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কথা বলতেছেন? আমার এখন কিসের কথা হচ্ছে, যুক্তির কথা হচ্ছে যে ঈশ্বর আছে কি নাই। আপনি তো ঈশ্বর থাকার যুক্তি তত্ত্ব প্রমাণ নিয়ে আসছেন, রাইট? আসতেছি আপনার কোশ্চেনের প্রথম অংশ, যেটা যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আপনি যদি নবীজিকে না মানেন তাহলে আপনার যুক্তিতর্কে আসবে। শাট আপ। আপনি বলতেছেন যে আমি আপনাকে প্রশ্ন করছি, ঈশ্বরের বিশ্বাসের প্রপার যুক্তিগত প্রমাণ থেকেই থাকে, তাহলে এটা তো অন্ধবিশ্বাস করতে হবে কেন? আপনি বলতেছেন যে এটা তো অন্ধবিশ্বাস করা যৌক্তিক, কারণ যদি আপনি আগে থেকে নবীরা মেনে নেন যে সে ঈশ্বরের প্রেরিত একটা নবী, মানে মোহাম্মদ মেনে নেন সে ঈশ্বরের প্রেরিত নবী, এইটাই প্রমাণিত না যে ঈশ্বর আছে কিনা। আসিফ ভাই, অ্যান্সারটা দেখছেন ওনার? মানে এটা কিভাবে অ্যান্সার হলো আমিও বুঝলাম না। রেদওয়ান ভাই, আমরা যেখানে এখনো ঈশ্বরের অস্তিত্বের প্রমাণটাই আমরা পাই নাই, সেখানে আমরা নবী মোহাম্মদকে কিভাবে অন্ধ মানে যুক্তি দিয়ে মেনে নিব যে সে আল্লাহর নবী? এটা তো আপনাদের জন্য না, এটা তো মুমিনদের জন্য। মুমিনদের জন্য বলা হইতেছে যে তুমি যখন নবীজিকে আল্লাহর প্রেরিত রাসূল মানছো, তখন নবীজিটা বলবে ওইটা তুমি শোনো আর মেনে নাও। এটা তো তার উপর নাযিল করা আয়াত। আমরা কি কথা বলতেছি রেদওয়ান ভাই? মানে কিন্তু এই বিষয়টার যদি প্রমাণ থাকি, তাহলে মুমিনদেরও কেন এটাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে? যদি প্রমাণই থাকে তো অন্ধবিশ্বাস, তাহলে আল্লাহ তো অন্ধবিশ্বাস করতে হবে। মুমিন মানি তো এটা যে সে নবী দাবি করা যে কোনো জিনিস অন্ধবিশ্বাস করে দিচ্ছে। মুমিন মানে তো এটা। আমাদের প্রশ্নটা হচ্ছে একটু ফান্ডামেন্টাল থেকে শুরু করেন। যদি ঈশ্বরের বিশ্বাসের যুক্তিগত প্রমাণ থাকে, তাহলে আল্লাহ কেন বলতেছে যে তাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে নবীর কথার উপর বেস করে? আপনার এটা অ্যান্সার হচ্ছে আগে আপনার বিশ্বাস করে নিতে হবে যে নবী আল্লাহ প্রেরিত নবী, এরপরে যেহেতু নবী বলছে আল্লাহ এক্সিস্ট করে, এজন্য নবীর কথা আপনি অন্ধভাবে বিশ্বাস করুন। হোয়াট কাইন্ড অফ স্টুপিড অ্যান্সার ইজ দিস? একেবারে মানে চুনাহাগা লেভেলের মানে যুক্তি হলো আপনার। ওটা একেবারে চুনাহাগাও বানাই দিচ্ছেন আপনি। চুনাহাগারও আজকালকার চুনাহাগারও এত লোয়ার লেভেলের ইয়া দেয় না। আমি যেখানে মুমিন, একজন মুমিন যে এখন পর্যন্ত জানি না যে আল্লাহ আছে নাকি নাই, সে নবীর সে মুমিন হলো কিভাবে যে আল্লাহ নবীকে মানেই নাই? সে তো মুমিনই হয় নাই। সে মুমিন হয় নাই। সে যদি এই জিনিসটা না জানে, সে যদি আল্লাহ নবীকে মেনে নেয়, সে যদি আল্লাহ নবী মেনে নেয়, তার কাছে তো আপনারা যে ভুলটা করতেছেন, যে জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন না, সেটা হলো আমি বলেছি শুনলাম আর মানলাম, এটা তো কাফের মুশরিকদের জন্য না। হ্যাঁ, এটা কাফের মুশরিকদের জন্য না, এটার জন্য না, সেটার জন্য না, সেটা তো প্রশ্ন না। একটু ক্লিয়ারলি বুঝেন। আমি আপনার সাথে একটা অনেস্ট আলোচনা করতে চাই, যদিও জানি আপনি এটা লোয়ার টিয়ার ফ্রড। দেখেন না, আল্লাহর প্রসিডিউর দেখেন, আল্লাহর প্রসিডিউর মুমিন হইতে হবে কোন প্রসিডিউর? আল্লাহর প্রসিডিউর হচ্ছে নবী যেগুলো দাবি করবে, মোহাম্মদ নামে একজন পেডোফাইল ছিলেন, উনি হচ্ছে যা যা দাবি করবেন যে ঈশ্বর আছেন, তারপর হচ্ছে ফেরেশতা আছেন, জান্নাত জাহান্নাম আছে, পরকাল মরকাল আছে, এগুলো হচ্ছে সে দাবি করছে, এটাকে অন্ধভাবে বিশ্বাস করে নাও। এবার এটার মধ্যে যে আল্লাহ আছে, এটাও হচ্ছে নবীর দাবি, ওই দাবিগুলো তো অন্ধভাবে বিশ্বাস করে নাও, শুনলাম মানলাম। এইগুলো হচ্ছে ইমানের প্রসিডিউর। এই প্রসিডিউর আল্লাহ চান যে আপনি আল্লাহতে বিশ্বাস করেন। আমার কোশ্চেন হচ্ছে এই প্রসিডিউরটা কেন ফলো করতে হবে? যদি এনাফ যুক্তি তথ্য প্রমাণ থেকেই থাকে, আপনি তো এনাফ যুক্তি তথ্য প্রমাণ মেনে আপনি বলতেছেন যে আপনি বিশ্বাস করেন, এখন যদি এনাফ যুক্তি তথ্য প্রমাণ থেকেই থাকে, তাহলে আল্লাহ আপনাকে এই অন্ধবিশ্বাসের প্রসিডিউরটা কেন গ্রহণ করতে বলতেছে রেদার দেন যুক্তি তথ্য প্রমাণ? আপনি কি এখন বুঝছেন কোশ্চেন, নাকি মানে এখনো কোনো প্রশ্ন করতে সমস্যা হচ্ছে? আপনি একটু শোনেন আমার কথা, 10 সেকেন্ড আমার কথা শোনেন। আপনি বারবার প্রশ্ন রিপিট করেন বিষয় করে, একটা মানে ভাব নিয়েন না। আমি আপনাকে বলি শোনেন। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রড, আপনার কথা হচ্ছে ফ্রড। আচ্ছা ঠিক আছে, ফ্রডের কথাটা শোনেন। প্রশ্ন রিপিট করেন, দয়া করে প্রশ্ন রিপিট করেন। ভাই আমার কথাটা শুনে 10 সেকেন্ড করলে আপনি 10 সেকেন্ড একটু চুপ করে শুনেন। আসিফ ভাইয়ের মতো, আসিফ ভাই যেভাবে চুপ আছে, আপনি একটু শুনেন, তাহলে আর্গুমেন্ট হবে কিভাবে? আপনি তো বলেছেন ভাই, আপনি 10 বার আপনি কোশ্চেনটা বলছেন। আমি আপনাকে আরো কোশ্চেন, আমি সময় দেব, আমি চুপ থাকবো। আপনি কেন? আপনার জন্য তো সামিনা ও তানা না, নাটক সিনেমা না ভাই, নাটক সিনেমা না। আপনার কি করতে হবে? কোশ্চেনটা রিপিট করতে হবে, বিকজ আমার সময়ের দাম আছে ভাই, দর্শকের সময়ের দাম আছে। আমি আমার সময় নষ্ট করতে চাচ্ছি না, দর্শকের সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনার সময় মূল্য না থাকলে আপনি একটা সময় নষ্ট করতে পারেন, বাট আপনার যদি কথা বলতে হয় কোশ্চেনটা রিপিট করেন। যদি আপনার ভুলে যান কি কোশ্চেন, আমাকে আস্ক করেন, আমি আবার কোশ্চেনটা রিপিট করতে পারবো। বলেন ফ্রড ভাই, একদম ভাই প্লিজ এই কোশ্চেনটা আবার রিপিট করেন ভাই। আচ্ছা, লাস্ট টাইম রিপিট করতেছি ফ্রড ভাই। যদি ইয়া থেকে থাকে, ধরেন আল্লাহ আপনাকে যেভাবে ইয়া করতে বলতেছে, আল্লাহ বিশ্বাস করতে বলতেছে যে মোহাম্মদ যা যা ক্লেম করবে যে আল্লাহ আছে, ফেরেশতা আছে, বিয়কাল পরকাল আছে, তারপর হচ্ছে আপনার তাকদীর সত্য, এই জিনিসগুলো মোহাম্মদ ক্লেম করছে, এই জিনিসগুলোতে আপনারা সামিয়ানা মুতিয়ানা সামথিং মানে অন্ধ শুনলাম মানলাম এরকমটা, এই প্রসিডিউর আপনি মেনে নেন যে ঈশ্বর আছে। এইটা কেন আল্লাহর এই প্রসিডিউরটা কেন ফলো করলেন? যদি প্রপার যুক্তি তথ্য প্রমাণ থেকেই থাকে, যদি প্রপার যুক্তি তথ্য প্রমাণ থেকেই থাকে, তাহলে আল্লাহ আপনাকে যুক্তি তথ্য প্রমাণকে কেন একসেপ্ট করতে বলেন না, আপনাকে অন্ধবিশ্বাস করে বলেন? জি, আপনার প্রশ্নটা হলো যদি আল্লাহ নবীকে সামিয়ানা ওয়া তানা শুনলাম আর মানলাম
এই প্রসিডিউরটাই মানতে বলে থাকে, তবে আরো তো পদ্ধতি থাকে যে এখানে যুক্তি আছে, তর্ক আছে, সেটা কেন গেল না? এটাই তো আপনার প্রশ্ন। যদি প্রপার যুক্তি তথ্য প্রমাণ থেকেই থাকে হ্যাঁ। ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে, তাহলে ঈশ্বর বা আল্লাহ তাকে, আপনাদেরকে বা যারা বিশ্বাসী তাদেরকে কেন অন্ধবিশ্বাসী হইতে বললেন? তাদেরকে কেন যুক্তি তথ্য প্রমাণ পেয়ে বিশ্বাসী হতে বললেন না? বুঝতে পারছেন রেদন ভাই? জি জি, বলেন, বুঝতে please, পারছি। response করেন। সৃষ্টিকর্তা কেন মানব জাতিকে যুক্তিতর্কের মাধ্যমে বিশ্বাসী হতে বললেন না? কেন সামিনা অতামিতানা শুনলাম আর মানলামের পথে গেলেন? এটাই তো আপনার প্রশ্ন। জি, এখন এটার উত্তর হলো ভাই, এটাও আছে। সামিনা অতান একটা পার্ট, যুক্তিতর্কের পার্ট আছে। কোরআন তো অনেক বড়, হ্যাঁ, অনেকগুলো আয়াত। কিছু আয়াত আছে যে তোমরা বিশ্বাসীদের জন্য তোমরা শোনো এবং মানো, কিছু আয়াত আছে যুক্তি এবং তর্ক, এভিডেন্সও আছে। এখন আপনি কি এগুলো শুনতে চান কিনা? ঈশ্বরের বিশ্বাস কি সামিয়ানা মতেও না, নাকি ঈশ্বরের বিশ্বাসটা শোনার মনে কোনটা, নাকি একই সাথে দুইটাই? ওইটাই তো, ওটা তো আরবির অনুবাদই ওইটা আর কি, শুনলাম আর মানলাম। মানে ঈশ্বরের বিশ্বাস কি সামিয়ানা মতেও না, নাকি মানে নাকি হচ্ছে প্রমাণ পায় বিশ্বাস? দুইটাই বোধ, তো কোনো সমস্যা নেই। আপনি যদি প্রমাণ দিতেও বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ, এটা কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ, কোনো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ভাই। যেমন তাকদীর একই সাথে হচ্ছে আল্লাহ আগে থেকে পুরোপুরি লিখে রেখেছেন, একই সাথে আল্লাহ আপনাকে তো এখন কি পয়েন্ট, দিয়েছেন? ফ্রি উইল। না, বুঝেনি ভাই। একই সাথে আল্লাহ ফ্রি উইল দিয়েছেন, একই সাথে আল্লাহ তাকদীর আপনার আগে থেকে সব লিখে রেখেছেন। দুইটা একই সাথে সত্য, দুইটা একই সাথে হবে। ঈশ্বরের বিশ্বাস আপনার অন্ধবিশ্বাসে করতে হবে, যুক্তি তথ্য প্রমাণ আছে, দুইটাই আছে। শাবাশ, শাবাশ। আমি ভাই আপনি বুঝতে পারছেন কোন স্যাম্পল আছে? আমি আসলে জানতে চাচ্ছি যে ফেরজ ভাই, আমি জানতে চাচ্ছি যে এই ওনাদের তো অন্ধবিশ্বাসটা এটা করতে হবে, উনি অন্ধবিশ্বাস করেছেন, ছোটবেলা থেকে অন্ধবিশ্বাস করেছেন। তো যুক্তিটা উনি ব্যবহার করতে চান কাফেরদেরকে দাওয়াত দেওয়ার কাজে, কারণ কাফেররা তো আর তার মতো অন্ধবিশ্বাস করবে না। তাহলে না না, এখন চেঞ্জ করছে আসিফ ভাই, চেঞ্জ করছে। মুমিনদের জন্য দুইটা আছে, বুঝছেন? মুমিনদের জন্য দুইটা আছে, সামিওনা মতিওনা আছে, আবার আবার মুমিনদের জন্য আবার মুমিনদের জন্য প্রমাণ তো আছে, এটা নাই, দুইটাই আছে। মুমিনদের জন্য প্রমাণটা নাই, মুমিনদের জন্য কোনো এমন কোনো এটা ওনার দাবি, উনি এখন ইয়ে করেন, ওনার দাবি। মানে এইগুলা যে লোয়ার টিয়ার ফ্রড আসিফ ভাই, বুঝেন কোন লেভেলের ফ্রড, কোন লেভেলের ফ্রড। আচ্ছা, একই সাথে দুইটাই আছে মুমিনদের জন্য, অন্ধবিশ্বাস আছে, প্রমাণ আছে, দুইটাই এটা আমি আছে, দুইটাই। শেষ করি, ফরাজ ভাই একটু শেষ করি। যে আচ্ছা, যে রেদওয়ান ভাই আপনি যেটা বললেন যে দুইটাই আছে, কোরআনের ভিতরে দুইটাই আছে, মনে করেন আমি ওই যে প্রমাণের যে বিষয়গুলো কোরআনের ভিতরে আছে সেই সেই বিষয়গুলো আমি পড়লাম এবং আমার কাছে মনে হইলো যে না, এগুলা দ্বারা তো আল্লাহ প্রমাণ হয় না, এগুলা খুবই লেম টাইপের যুক্তি, ফালতু টাইপের যুক্তি, এগুলা একেবারে অশিক্ষিত সুনাহাগা বলদ সলদ মাদ্রাসার মানে বেড়া বোরা এইগুলা বিশ্বাস করতে পারে। কিন্তু আমার কাছে তো এটা কনভিন্সিং মনে হচ্ছে না। একেবারে আইকিউ লেভেল কম আরব দেশের টেডোফাইল এরা মিল্লা এগুলা করতে পারে। হ্যাঁ, আরব দেশের ডাকাইত, গণহত্যাকারী, শিশু ধর্ষক, গণিমতের মাল বককারী, খুনি, ডাকাইত, এগুলা এই সমস্ত মানে কথাকে প্রমাণ হিসেবে একসেপ্ট করতে পারে। আমি তো এটা প্রমাণ হিসেবে একসেপ্ট করতে পারতেছি না। এবং আমি এইটা ভেবে আমি ইসলাম মুসলিম পরিবারে জন্মাইছিলামও, কিন্তু আমি এই জিনিসটা পরে আমার কাছে মনে হইলো যে না, এটাকে প্রমাণ করছে না। এখন আমি ইসলাম ধর্মটা ত্যাগ করলাম। এখন ইসলাম অনুসারে আমার শাস্তিটা কি একটু বলেন। সেখানে কি শরীয়ত লঘু আছে কিনা? মনে করেন আমি জিজ্ঞেস করেছি ইসলাম অনুসারে শাস্তি কি, আমি জিজ্ঞেস করি নাই যে না, এখানে অনেকগুলো ভাই, অনেকগুলো ইফস এন্ড আইনে, বাটস আছে। আমি আপনাকে জিজ্ঞেস করি নাই রাষ্ট্রীয় আইনে শাস্তি কি, সেটা জিজ্ঞেস করি নাই। আপনাকে জিজ্ঞেস করেছি ইসলাম অনুসারে শাস্তিটা কি। হ্যাঁ, যদি আপনি যদি ইসলাম গ্রহণ করে থাকেন আর ইসলামী রাষ্ট্র যদি আমি ইসলাম বহাল গ্রহণ থাকে, করি নাই, আমি যে কোনো ভাবে তাও মুসলিম পরিবারে জন্মেছি হ্যাঁ, এবং আমি ছোটবেলা থেকে ইসলাম আমাকে শেখানো হয়েছে, কোরআনটা দেওয়া হয়েছে, এবং আমি কোরআনের এই আয়াতগুলা পরে আমার কাছে মনে হয়েছে না, এটা তো একেবারে লোয়ার লেভেলের চুনাহাগা গুলাই এগুলা বিশ্বাস করতে পারে, অশিক্ষিত মূর্খ পেডোফাইলের উম্মত এরাই এগুলা বিশ্বাস করতে পারে। আমি তো এটা বিশ্বাস করতে পারি না। আমি আপনি এইজন্য এই ইসলাম ধর্মটা এই ত্যাগ এই করলাম। বিষয়ে কথা বলতে চাচ্ছেন না কেন? আপনি সরাসরি শরীয়তে গেলেন কেন? মানে আমার প্রশ্ন হচ্ছে ভাই, আপনি ঠিক আছে, আমি আমি বুঝতে তো পারছি আপনি ইসলাম অনুসারে মুরতাদের জিজ্ঞেস শাস্তির বিষয়ে কথা বলতে ভাই, চাচ্ছেন, আমি তো কিন্তু ইসলাম অনুসারে একটু কথাটা শুনে আমার নেন, প্রশ্ন হচ্ছে সৃষ্টিকর্তা আসলে আছে কিনা? কথাটা শুনে নেন। আমরা সব আলোচনাই করব, আগে এই যুক্তিটা কেন দরকার সেটা আমরা আগে একটু যাচাই করে দেখি যে যুক্তিটা ইসলামে আসলে অ্যালাউড কিনা। আমি কোরআনের যে আয়াতগুলোর কথা আপনি বললেন, এই আয়াতগুলো পরে আমি বুঝতে পারলাম আল্লাহ ফাল্লাহ এগুলো সব ভুয়া কথা, আরব দেশের পেডোফাইল এগুলো বানাইছে, এক ডাকাত সরকার এগুলো বানাইছে। এটা আমি ভাবলাম, ভাবার পরে ইসলাম ধর্মটা ত্যাগ করলাম। ইসলাম অনুসারে আমার শাস্তিটা কি সেটা একটু বলেন। হ্যাঁ, তো আপনি যেটা বলছেন ত্যাগ, এটা ভ্যালিড হবে না, কারণ আপনি ইসলাম গ্রহণই করেন নাই। আপনি বাই বর্ন, আপনি ইসলামিক ফ্যামিলিতে জন্ম করছেন, আপনার বাবা মুসলিম, বাট আপনি ইসলাম গ্রহণই করেন নাই। দ্যাটস ওয়াই আপনি মুরতাদের শাস্তি হবে না। আপনার এই জিনিসটা আমাকে একটু রেফারেন্স সহ দেখান যে মুসলিম পরিবারে জন্ম নিয়ে
কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার জন্য মুরতাদের শাস্তিটা প্রযোজ্য না, এটা একটু রেফারেন্স সহ দেখাবেন। যখন আপনি বলছেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তখন আপনি মিন করছেন আপনি মুসলিম, বাট আপনি তো বলতেছেন আপনি ইসলাম গ্রহণ করেন নাই। আপনাকে কি জিজ্ঞেস করেছে, আপনি কি শুনতে পেয়েছেন? আপনি রেফারেন্স চেয়েছেন। হ্যাঁ, আমি বলেছি যে আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ অল দ্য করেছি। ওয়ে ফ্রড ভাই, অল দ্য ওয়ে ফ্রড। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে আমি যেটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে আমি কোরআন পড়ে দেখলাম যে এটা দ্বারা তো কিছুতেই এটা প্রমাণ হচ্ছে না, মানে আরব দেশের পেডোফাইল একটা বাটপারি করছে আমার সাথে, আমাদের সবার সাথে। এটা ভাবার পর আমি ইসলাম ধর্মটা ত্যাগ করলাম। আপনি বলছেন যে আমার নাকি মুরতাদের শাস্তিটা হবে না। আপনি একটু দয়া করে সেই রেফারেন্সটা আমাকে একটু দেখান, যারা এইভাবে মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম ত্যাগ করেছে, তারা নিজেরা ইচ্ছা করে ইসলাম গ্রহণ করে নাই, এই কারণে তাদেরকে মুরতাদ সাব্যস্ত করা যাবে না, সেই রেফারেন্সটা আমাদেরকে একটু দেখান ভাই। আর আপনি এতক্ষণ যে টোনে কথা বলছেন, এই টোন যদি আপনি কন্টিনিউ করেন ইসলামী শরীয়ত অবস্থায় এরকমই বলতে থাকেন যে তখন তো আপনার মুরতাদের শাস্তি লাঘব হবে। আপনি যে রেফারেন্স চাইছেন সেই রেফারেন্স তো ভাই, সে রেফারেন্স যে আপনি যে রেফারেন্স চাইছেন, হ্যাঁ, এটা তো একটা শরীয়তের ল, এটা একটা সংবিধান ধারার মতো, এই কন্ডিশনে এই অ্যাপ্লাই হবে, এই কন্ডিশনে এটা মাফ পাবে। হ্যাঁ, তো এগুলো নিয়ে তো ভাই এটা তো ভাইয়া শুনুন ভাইয়া, ওটা রেফারেন্স দিয়েছে, রেফারেন্সটা কি আছে আপনাদের কাছে? ভাইয়া আমার কাছে এই মুহূর্তে রেফারেন্সটা তো নাই। আপনি আপনি কথাই ভাই বলেন কেন বলেন তো? আপনি কেন ভাই বানায় বানায় বললেন? আপনি কোথায় পড়েছেন, কোন জায়গায় পড়েছেন এই জিনিসটা, সেই বইটার নামটা বলেন। নিশ্চয়ই আপনি পড়েছেন, আপনি যেহেতু দাবি করলেন নিশ্চয়ই আপনি কোন আপনি যদি নিজেকে মুরতাদ দাবি করেন আপনার উপরে মুরতাদ লাগু হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার বাড়তি কথা এখন শুনতে চাচ্ছি না ভাই। আপনি ওই যে যেই দাবিটা করেছিলেন আমার উপরে, সেই মুরতাদের মানে ইয়া হবে না, জারি হবে না, কারণ আমি তো ইসলাম গ্রহণ করিই নাই। আমি মুসলিম পরিবারে জন্মাইলে তারা মানে বাই ডিফল্ট মুসলিম হিসেবে গণ্য হয় না। এই দলিলটা আমাদেরকে একটু দেখান, কোন বইতে পড়েছেন। আপনি এই মুহূর্তে রেফারেন্স দেখাতে পারছেন না, সেটা আমি মেনে নিচ্ছি, ঠিক আছে, আপনার ভুলে যেতেই পারেন, কিন্তু আপনি তো নিশ্চয়ই কোন একটা বইতে পড়েছেন, সেই বইটার নামটা একটু দয়া করে বলেন। জি না, বইটা না, আমি আমার আকল ইউজ করে আপনাকে বলেছি, এটা কোনো রেফারেন্সের জন্য বলি নাই বা অমুক হুজুর বলেছেন বা অমুক আলেম। ইসলামের একটা আইন দিল থেকে ফিল করে বলেছেন। না 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 না, দিল থেকে ফিল না ভাই, আপনি মিসরিপ্রেজেন্ট করতেছেন। ইসলামের একটা আইন উনি নিজের দিল থেকে ফিল করে বলে দিছে। আচ্ছা, আমরা একটু রেদওয়ান ভাই, আপনি তো সম্ভবত ইনসেস্ট জোন আর ওপেন স্টেজ নামক প্ল্যাটফর্মে মাঝে মাঝে ঘোরাঘুরি করেন, তাই না? জি জি। আচ্ছা, ওপেন স্টেজ না না না, দাওয়াইজ। আচ্ছা, ওই স্টেজে যে খলিফা মুশফিকুর রহমান মিনার, তার একটা বক্তব্য আমরা একটু শুনি, দেখেন কি বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যুক্ত করার জন্য ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার কথা? জি, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলুন। প্রশ্নটা হচ্ছে, ধরেন কেউ যদি ইসলামের বিশ্বাস হারিয়ে ফেলে, সে যদি ইসলামের যেসব দাবি দাওয়া বিধিবিধান আছে সেগুলোতে অবিশ্বাস করা শুরু করে, সে শুধুমাত্র অবিশ্বাস করবে, সে কোনো ধরনের কটাক্ষ করবে না বা ইসলামকে নিয়ে সমালোচনা করবে না, তো সেক্ষেত্রে ইসলাম অনুযায়ী তার কি শাস্তির বিধান আছে? তার কি শাস্তির বিধান আছে ইমরান ভাই? যদি প্রকাশ না পায় তাহলে তার শাস্তির বিধান নাই। যদি প্রকাশ পায় যে সে মুরতাদ, তাহলে তো তার শাস্তি হয়। যদি প্রকাশ পায়, তাহলে সে নিজের মতো নিজের মনের ভিতরে রাখে, তাহলে তো সেটা তার খুঁজে খুঁজে তো আর দেখবে না যে সে মানে অপরচুনিটি দেখাতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আছে তো যে তুমি মানে ব্যাপারটা যদি এমন হয়, আমি জাস্ট আমার পরিবারকেও বলি যে আমি ইসলামে বিশ্বাস করি না, কিন্তু আমি কোনো ধরনের সমালোচনা করবো না, কটাক্ষ করবো না, শুধুমাত্র বিশ্বাস করি না, এই কথার কারণে কি আমার শাস্তি হবে ইসলাম অনুযায়ী? হ্যাঁ, শাস্তি হবে। যদি সেটা উপযুক্ত কর্তৃপক্ষ বিষয়টা অবহিত হয় তাহলে আপনার শাস্তি হবে সেজন্য। মানে ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই? না, নাই। আচ্ছা, রেদওয়ান ভাই, আপনি কি শুনলেন এখানে? মুশফিকুর রহমান মিনার কি বললো? ইসলাম থেকে বের হওয়ার সুযোগ আছে নাকি নাই? যদি ইসলামে প্রবেশ করে তবে বের হওয়ার কোনো সুযোগ নাই। আপনি তো তাহলে আমাদেরকে সেই জিনিসটা একটু দেখান যে জন্মসূত্রে যারা, আচ্ছা আপনারা যেমন এই ভাই যে প্রশ্নটা করলো যে আমি যদি ইসলামের বিশ্বাস হারিয়ে ফেলি, কথা শুনে নেন। জি জি। নবীজি একটা হাদিসে বলেছে যে ছোট বাচ্চারা যদি নামাজ না পড়ে তাহলে মারপিট করতে, 10 বছর বয়সে মারপিট করতে। সেই বাচ্চারা কি মুসলিম নাকি অমুসলিম? হ্যাঁ, মুসলিম। তাহলে তারা কি নিজ ইচ্ছা ইসলাম কবুল করেছে নাকি তার পরিবার থেকে তাকে মারপিট করে নামাজ পড়ানো হচ্ছে? মারপিট করে নামাজ পড়ানো হচ্ছে, মানে শাস্তিমূলক জিনিস। যে তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে তোমাকে শাস্তির ব্যবস্থা করা হবে। তাকে মানে রিমান্ডে নিয়ে নামাজ পড়ানো হচ্ছে নাকি? আমি কি বলেছি রিমান্ডে নিয়ে মারপিট করা? ভাই ধরুন আপনার যদি রাস্তায় হাঁটতেছে, কেউ পাশে একটা লাথি মারে, যেহেতু আপনাকে রিমান্ডে নেন, সে তো আপনাকে মারে নাই আসলে। দেখেন, আপনি যেটা ভালো বোঝেন, বাবা মার শাসনকে যদি আপনি ওই লাথি মারার সাথে তুলনা করেন, তো ঠিক আছে, সেটাই ভাই, অসাধারণ। স্কুলে পড়া না করলে তো বাবা মা শাসন করে। এটাকে মারামারি বলে না, তাই না নাকি? এই যে মারপিট করা, এটাকে মারামারি বলে না, মানে বাচ্চাদের, আচ্ছা ওই বাচ্চাদেরকে মারামারি করে না, শাসন হিসেবে না, মারপিট হিসেবে নিচ্ছেন কেন? শাসন হিসেবে করে। এটাই করে। ওই 10 বছরের বাচ্চা কি
ফারাজ ভাই আসলে আরো যে ফান্ডামেন্টাল পয়েন্ট একটু শেষ করি। যে যেই বাচ্চা 10 বছরের বাচ্চাটাকে 7 বছর বয়সে বিছানা আলাদা করতে বলা হয়েছে এবং 10 বছর বয়সে হুম, হুম। প্রহার করতে বলা হয়েছে, জি, সেই যে বাচ্চাটা যে মুসলিম পরিবারে জন্মাইছে সে কি মুসলিম নাকি অমুসলিম? শতভাগ মুসলিম। তাহলে সে তো ইসলাম কবুল করে নাই, তাহলে সে মুসলিম হলো কেমনে? সে যে নামাজ পড়লো, ইসলাম কবুল না করলে তো সে নামাজ পড়তো না। এটা তো ভয় দেখানো হচ্ছে তাকে, যদি সেটা না সে যদি সেই নামাজটা না পড়ে তাহলে তো তাকে হ্যাঁ। মারপিট করা হবে। এই ভয়টা হ্যাঁ। থেকে সে নামাজ পড়তে যাচ্ছে, তাহলে সে জি। তো আপনার কথা অনুসারে সে তো ইসলাম কবুলই করেনি, তাহলে তাকে মারপিট কেন করা হচ্ছে? হ্যাঁ, তো এখন যদি এমন হয় যে যে ছেলেকে বিছানা থেকে আলাদা করা হয়েছে অর্থাৎ সে বালেগ হয়ে গেছে এবং সে অন্তরে পোষণ করে যে সে কোরআন হাদিস মানে না বা এটা তার ভালো লাগে না, তো সে মুসলিম হয় নাই, যদিও যদিও সে নামাজ পড়ে। তার অন্তরে কিছুই নাই। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে সেই বাচ্চাটা তো এখন পর্যন্ত আপনার বক্তব্য অনুসারে, এটা আমার বক্তব্য না, এটা আপনার বক্তব্য অনুসারে, এটা ইসলামের বক্তব্য না। ইসলামের বক্তব্য হচ্ছে একজন মানুষ মুসলিম পরিবারে জন্মাইলে সে বাই ডিফল্ট সে মুসলিম পরিবারের সন্তান এবং একজন মুসলিম হিসেবে গণ্য হয়। এটা আপনি বলতেছেন যে একটা শিশু যদি নিজে থেকে ইসলাম কবুল না করে তাহলে নাকি তাকে মুসলিম হিসেবে গণ্য করা যায় না, সেটা আপনি বলতেছেন। আচ্ছা, মুহাম্মদের যে একটা ছোট না, না, বাচ্চা শিশুর ছিল, কথা বলা হয় নাই ভাই, শিশুর কথা বলা হয় নাই, একটু কথা বলা শুনেন, হয়েছে প্রাপ্তবয়স্ক ব্যক্তি। কথা শুনেন। মুহাম্মদের যে একটা ইব্রাহিম, প্রাপ্তবয়স্কদের কথা বলেছে এবং শিশুদেরকে পিটানোর কথা বলা হয়েছে নামাজ না পড়লে। মুহাম্মদের যে একটা দাসীর গর্ভে যে একটা বাচ্চা জন্মাইছিল ইব্রাহিম, সেই বাচ্চাটা কি মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল? শিশু শিশু অবস্থায় আচ্ছা। শিশু অবস্থায় হ্যাঁ। প্রত্যেক মানুষ তার ফিতরাতের কারণে মুসলিম, এমনকি হিন্দু কিংবা অন্য যে কোনো ধর্ম যে ধর্মের মানুষ একটু আগে- বাই ফিতরাত একটু মুসলিম আগে হবে। আপনি বললেন, একটু আগে যে আপনি বললেন যে যদি এই মুসলিম মানে ইসলাম নিজে থেকে ইসলাম গ্রহণ না করে তাহলে তো সে মুসলিম হিসেবে গণ্য না, একটু আগে আপনি বললেন। হ্যাঁ, এটা প্রাপ্তবয়স্কের কথা বলা হচ্ছে, প্রাপ্তবয়স্ক মানুষ, শিশুদের কথা না। শিশু তো ফিতরাতগত ভাবে মুসলমান। শিশু বয়সী প্রাপ্তবয়স্ক তো, হওয়ার পরে তার মানুষকে আবার আগে থেকে মানে পুনরায় মুসলমান হয়। মানে ধরেন একজন মানুষের 20 বছর বয়স, মানে মনে করেন আমি একটা মুসলিম পরিবারে জন্মাইছি, আমি হুম। ছোটবেলা আমার বাপ মা আমারে বলে দিছে তুই মুসলমানের পরে তুই মুসলমান, তারপর আমার হুম। 18 বছর বয়সে গিয়ে আমার আবার ইসলামটা কবুল করতে হবে নাকি? 18 বছর তো আপনারই, আমাদের তো ইসলামে বালেগ পর্যন্ত। ঠিক আছে, আপনার ইসলামে বালেগ পর্যন্ত, সেই বালেগে গিয়ে ইসলামটা আবার কবুল করতে হয় নাকি? না, আমি বলি বালেগ যখন সে হয় তখন ওই অবস্থায় এমন তো হতে পারে যে বালেগ হওয়ার পূর্বের যে অবস্থা আপনাকে সে আসলে জোর, করছি। হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি। বালেগ হওয়া অবস্থায় সে যদি অন্তর থেকে, বালেগ হওয়ার শোনেন। পরে কি তাকে ইসলামটা কবুল করতে হয় নাকি কবুল করার কোনো প্রয়োজন? বলছি বালেগ হওয়ার মুহূর্তে সে যদি, প্রশ্নটা কি করেছে? মানে বুঝতে পারতেছি আপনি বলেছেন যে বালেগ হওয়ার পর ওই ব্যক্তিকে পুনরায় ইসলামে আবার কলেমা পড়ে মুসলমান হতে হয় কিনা, এটা আপনার প্রশ্ন ছিল। জি স্যার, হ্যাঁ। বলুন। আমার উত্তর হচ্ছে বালেগ হওয়ার আগ পর্যন্ত যে যে ছেলেটা ওটা শিশু, বুঝতে পারছেন, ওর মুসলিম ও বাই ফিতরাত মুসলিম, তবে বালেগ হওয়ার মুহূর্তে ওই মুহূর্তে সে যদি অন্তরে আল্লাহ আর আল্লাহ রাসূলকে বিশ্বাস না করে তবে তাকে কলেমা পড়েই মুসলমান হতে হবে, আর যদি বিশ্বাসরত অবস্থা থাকে তাহলে তো সে মুসলিম কন্টিনিউ করবে। আপনাকে কি প্রশ্ন করেছিলাম সেটার উত্তরটা এখন দেন। অনেক বেরবার করছেন অনেকক্ষণ, এবার উত্তরটা দেন। আমি যেটা করেছিলাম সেটা উত্তর তো দিলাম ভাই, এটাই উত্তর। মানে বালেগ হওয়ার পরে তাকে আবার ইসলাম কবুল করতে হবে নাকি করতে হবে? যদি এটা তো ডিপেন্ড করে তার অন্তরের হালতের উপর, সে যদি ওই অবস্থায় বালেগ হওয়ার সময় আল্লাহ আর আল্লাহ রাসূলকে বিশ্বাস অবস্থা থাকে তবে সে মুসলমান, আর যদি না থাকে তবে তার অবশ্যই কলেমা পড়ে মুসলমান হতে হবে। রেদন ভাই একটু বুঝেন, শিশু বালেগ হওয়ার আগে কারো যদি ঈমান চলে যায়, বালেগ হওয়ার আগে কেউ বললো যে সে ইসলামে বিশ্বাস করে না, তাহলে কেবল মুসলমান ধর্ম গ্রহণ করা হবে তার? হ্যাঁ, ইসলাম ধর্মে আসতে হবে তার বালেগ হওয়ার পরে। এটা রেফারেন্স একটু দেন ভাই। কিসের রেফারেন্স? ইসলাম ধর্মে দাখিল করতে গেলে তার বিশ্বাস করতে হবে, এটার আবার রেফারেন্স লাগে? এটা রেফারেন্স ভাই না আসিফ ভাই আপনি বুঝেন আসিফ ভাই, দেখেন উনি এখানে যে ফ্রড এটা করছেন, দেখেন বালেগ হওয়ার আগেও কেউ যদি ইসলাম ধর্ম সম্পর্কে কারো ডাউট আসে যে আমি মোহাম্মদ এই কথাটা বলছে এটা সত্য না, কেউ যদি কথাটা বলে তাহলে তো তখন সে অমুসলিম, রাইট আসিফ ভাই? হ্যাঁ। তখনও তাকে তো ইসলাম ধর্ম গ্রহণ করা লাগতেছে, রাইট? তো এইটার সাথে তো বালেগ হওয়ার কোনো নেসেসারি সম্পর্ক নাই যে বালেগ হইলেই তোমার তখন আবার দেখতে হবে যে তোমার মনের মধ্যে কি আছে না আছে, এবার পুনরায় চেক করতে হবে, এরকম তো না। যখনই তোমার মধ্যে এই ডাউটটা আসবে, যে সমস্যাটা হবে, তখনই তোমাকে আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এটার সাথে তো বালেগ হওয়ার কোনো নেসেসারি সম্পর্কই নেই, আছে কি? কোনো সম্পর্ক নাই। তো এইটা যা ইচ্ছা বানায় মুখ আছে কয় দিমু। হ্যাঁ, সে ভাবছে যা আছে মুখ আছে কয় দিমু, আল্লাহ মুখ দিছে কয় দিমু। আচ্ছা এবার আমরা আরেকটা ছোট পয়েন্ট দেখেন, উনি কিন্তু মানে বিনা দ্বিধায় মেনে নিল যে ইসলাম যদি বিশ্বাসকে যদি ছেড়ে দেয় তাকে কি করতে হবে, তাকে কতল করতে হবে, তাকে মেরে ফেলতে হবে, এটা হচ্ছে ইসলামের বিধান। ফাইন, যদি ইসলামের আল্লাহ একই সাথে দুইটাই দেয় যে অন্ধবিশ্বাসও করতে পারো, প্রমাণ নিয়েও বিশ্বাস করতে পারো, রাইট? উনি তো এটাই বলছে, এটা তো আমার মুখের কথা না, তার মুখের কথা, রাইট?
এটা তো হ্যাঁ। মুমিনদের জন্য, আমার মুখের কথা না, তার মুখের কথা। মুমিনদের কাছে দুইটা অপশন আছে, মানে যারা বিশ্বাসী তাদের কাছে দুইটা অপশন আছে, মানে যারা মুসলমান তাদের কাছে দুইটা অপশন আছে। তুমি বিশ্বাস রেখা মুমিন হতে পারো, বা এটা প্রমাণ পাওয়া বিশ্বাস করতে পারো। কেউ যদি তাহলে আল্লাহ যদি দুইটা অপশন দেয় যে প্রমাণ পায় বিশ্বাস, তাহলে যদি প্রমাণে কনভিন্স না হয়, আল্লাহর প্রদত্ত প্রমাণে কেউ যদি কনভিন্স না হয়, তাহলে তো ওই প্রমাণটা ছেড়ে দাও, মানে ওই ইয়েটা ছেড়ে দাও, ওই বিশ্বাসটা ছেড়ে দাও, তো তার জন্য যৌক্তিক। আল্লাহর দাবিতে অন্ধবিশ্বাস না করা তো তার জন্য যৌক্তিক, রাইট? কারণ সে হচ্ছে গিয়ে কনভিন্স নয় এটাতে, হ্যাঁ। রাইট আসিফ ভাই? হ্যাঁ। তাহলে মুরতাদের শাস্তি সে কিভাবে জাস্টিফাই করতেছে? সে যদি এত বড় লজিক বাজ ওলা ভাইয়া, তাহলে মুরতাদের শাস্তিটা কিভাবে করতেছে যদি কেউ মানে ইসলামে কনভিন্স না হয়? আমার আরেকটা প্রশ্ন আছে ফরাজ ভাই। মনে করেন ছোটবেলা থেকে আমি আমার এলাকায় আমার মায়ের কাছে এবং এলাকার সবার কাছে শুনছি যে ইহুদি বুড়ির কাটা বিছানোর গল্প, হ্যাঁ, যেটা একটা মিথ্যা গল্প, যেটা কোরআন হাদিসের কোথাও নাই, সিরাত কোথাও নাই। এরকম একটা মিথ্যা গল্প শুনে আমিও ভাবছিলাম হ্যাঁ ইসলাম তো এরকমই, তাহলে ঠিক আছে, আমি তো মুসলমান, আমি তো নবীর উম্মত। পরে আমি যখন আমি বালেগ হইলাম, বালেগ হওয়ার পরে আমি ভাবলাম যে আমি তাহলে একটু যাচাই করে দেখি তো আসলেই আছে নাকি। আমি গিয়া কোরআন হাদিস খুলে দেখলাম যে নবী তো লুচ্চা জঙ্গির বাচ্চা জঙ্গি ছিল, মানে ভয়ঙ্কর পেডোফাইল, ভয়ঙ্কর শিশুকামী, ভয়ঙ্কর ডাকাত, ভয়ঙ্কর গণহত্যাকারী ছিল। এইগুলো দেখার পর আমি ইসলাম ছেড়ে দিলাম। এখন আমার জন্য ইসলামের বিধানটা কি, রেদওয়ান ভাই একটু বলেন। হ্যাঁ, নাবালেগ শিশুর কোনো বিচার নাই, নাবালেগের সে আল্লাহকে আমি মানুক আপনাকে অথবা না প্রশ্ন মানুক। করেছি, কি প্রশ্ন করেছি শুনেছেন আপনি? হ্যাঁ, এবার যদি আপনি যাচাই বাছাই করে, আপনি যাচাই বাছাই করে আবার রিপিট করে রেদন ভাই। মিউট করে দিলাম। না, আমি আবার প্রশ্নটা করি। আমি নাবালেগ অবস্থায় মায়ের মুখে এবং এলাকারবাসী টিচারদের মুখে ইহুদি বুড়ির গল্প শুনে ভাবছিলাম আমি হয়তো তো ইসলাম তো অনেক মানবতার ধর্ম, হ্যাঁ ঠিক আছে, আমি মুসলমান, আল্লাহ নিশ্চয়ই আছে, এত মানবতার নবী পাঠাইছে, নিশ্চয়ই আছে। পরে আমি বালেগ হওয়ার পরে চেক করে দেখলাম যে ঘটনা তো এটা না। ঘটনা হইলো নবী মোহাম্মদ যে কেউ সামান্যতম কটূক্তি করলে নবী মোহাম্মদ তারে মাইরা ফেলতো, তারে লোক পাঠায়, গুপ্ত ঘাতক পাঠায় মাইরা ফেলতো। এই ছিল নবীর চরিত্র, লুচ্চা, খুনির খুনি, ডাকাইতের ডাকাইত। এটা জানার পরে আমি বালেগ হওয়ার পরে ইসলাম ধর্মটা ত্যাগ করে দিলাম। আমার ক্ষেত্রে ইসলামের বিধানটা কি একটু বলেন। বালেগ হওয়ার কতদিন পরে? যতদিন পরে হোক, কতদিন পরে হলে কি সেটা বলেন তাহলে। না, অ্যারাউন্ড একটা ডেট বলেন, ধরেন 10 দিন। যতদিন আপনার যদি 10 দিনের টাইম পরে ধরলাম 10 দিন, ধরে নিলাম 10 দিন। আপনার তো এই 10 দিন এরকম দলিল আছে, আপনার কাছে নিশ্চয়ই এরকম দলিল আছে যে 10 দিন পরে হইলে এই বিধান, 15 দিন পরে হইলে এই বিধান। না, বিষয়টা এরকম না। আমি জাস্ট এটা বোঝার জন্য করতেছি ভাই। ওয়াও, একটা লিস্ট আছে ফারাজ ভাই, প্লিজ আমরা একটা লিস্ট পাবো ফারাজ ভাই, কত সুন্দর উনি আমাদেরকে মানে ডেটা দেখাবে যে যদি 5 দিন পরে হয় তাহলে এই বিধান, 17 দিন পরে হলে এই বিধান, হয়েছে? 30 দিন পরে হলে এই বিধান। ধরে নিলাম আপনি বালেগ হওয়ার, খুব সুন্দর একটা টেবিল আমাদের সামনে উপস্থাপন করবে যে কতদিন পরে। ধরে নিলাম আপনি বালেগ হওয়ার 10 দিন পরে আমাদেরকে দেখাবে, হ্যাঁ, যে কতদিন পরে হলে কি বিধান, সেটা কিন্তু রেফারেন্স সহ দেখাবে। দেখেন এবার কিন্তু আর উনি ফেল মারবে না, এবার কিন্তু ঠিকই রেফারেন্স সহ দেখাবে। নিশ্চয়ই উনি নাটক সিনেমা করতেছ না, নিশ্চয়ই নাটক সিনেমা করতেছ না। দেখেন ভাই কত টাইম টেবিলটা আছে, টাইম টেবিলটা দেখেন ভাই। জি ধন্যবাদ। ধরে নিলাম আপনি বালেগ হওয়ার 10 দিন পরে ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। তো এই যে 10 দিন, বালেগ হওয়ার পরবর্তী থেকে 10 দিন আপনি মুসলমান অবস্থায় নিশ্চয়ই আছেন। রেফারেন্স প্লিজ, রেফারেন্স কথাটা তো বলতে দেন ভাইয়া, আপনি তো বুঝবেন না আমার কথা না শুনলে। রেফারেন্সেস দেখাই বললেও তো পারেন, রেফারেন্সেস দেখাই বলতে পারেন না। বললামই তো ভাই, বালেগ হচ্ছে মানদণ্ড, বালেগ হওয়ার পর থেকে আপনার বিচার শুরু হবে। এইটাও তো একটা ক্লেম, রেদন ভাই, এটা একটা ক্লেম না? কি ক্লেম? এটা একটু রেফারেন্স দেখা, এটাও তো একটা দাবি যে বালেগ হওয়ার পরে এতদিন পরে ইসলামের, এতদিন পর সেই আচ্ছা ঠিক আছে, বালেগ হওয়ার পরে ইসলামী শরীয়ত তার উপর ইয়া হয়, এটা একটা উদাহরণ আপনাকে দেই। ভাইয়া, সোনা ভাইয়া, জুজু ভাইয়া, বনু কুরাইজার ঘটনা তো নিশ্চয়ই জানেন। সেখানে বালেগ হয়েছিল কিনা সেইটার উপর ভিত্তি করে কিন্তু শাস্তি হয়েছিল। এটাই রেফারেন্স একটা দিলাম। তাহলে তো ভাই আপনি একটাই দিলেন, তাহলে আপনি ব্যাক কলার মতো যে আপনি যে মানে বুদ্ধিমানের মতো যে বললেন কয়দিন পরে এটা হয়েছে, কয়দিন পর সেটা হয়েছে, এই নাটক সিনেমা গান করতেছিলেন। সেটা আপনাকে বোঝানোর জন্য যে ভাই আপনি যদি 10 দিন পরে থাকেন, এই 10 দিন আপনি কোন হালতে ছিলেন? আপনি কি মুসলিম অবস্থায় ছিলেন নাকি? হাতে হচ্ছে একটা জিনিস মনে পড়ছে যে বানু করে যায় ন্যাংটা করে চেক করে অর্থাৎ উনি হাতে ভাই টাইমলাইন দিলেন সে আপনার এমন একটা ভাব। দ্বিতীয় প্রশ্ন আপনি প্রথম প্রশ্ন করতেন না আগে, আপনি প্রথম টাইমলাইন দিলেন। কোনো দলিল নাই, রেফারেন্স ভাই, ফারাজ ভাই আমার আরেকটা পয়েন্ট আছে, আমি পয়েন্টটা মেক করে নিই দাঁড়ান।